কোনটার প্রাইস কত ভাই? পিকআপ দিও না, শুধু সুইচ দাও। চাকার মার্কিং না দেখছেন? একটা স্কেচ হয় জানেন না? ইঞ্জিনের যে স্টিকারটা থাকে না, ওটাও কিন্তু এখন ওড়ায় নাই। দেখলাম তো, হ্যাঁ নতুন গাড়ি তো বোঝা যাইতাছে। গাড়ি পছন্দ হয়তো ভাই এগুলা। গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা চালাই দেখেন। টাঙ্কি টঙ্কি ওটা ফ্রেশ আছে, ডিস্ক ডুক্সও ভালো, কারণ এটা 6 মাসে চলা গাড়ি, বুঝেন নাই? FIABS টাই তো নেবেন তাই না? ব্ল্যাকটা নেবেন। আচ্ছা আসেন দেখি আমরা, চলেন। গাড়ি আমাদের আসলে ভার্সন 2টা পছন্দ হয়েছিল। ভার্সন 2টা আমরা ওইখানে নামায় চালাইছি, তবে হঠাৎ করে আমাদের এই হিরো এক্সট্রিম গাড়িটা পছন্দ হয়ে গেছে। সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায়। গাড়িতে একটা পরিমাণ স্ক্র্যাচ নাই, যা আছে সব স্টক। এই যে দেখেন এখানে যদি ইঞ্জিনের স্টিকার গুলো আছে, মানে সবকিছু আসলে জেনুইন। কারণ একটা গাড়ি কিন্তু ভাই কতটুকু চলছে এটা কিন্তু ভাই চাকাটা দেখলে সবচেয়ে ভালো করে বোঝা যায়। আর এই চাকাটা দেখেন, একটা শোরুমের গাড়ি যেরকম থাকে একদম সেম আছে এই চাকাটা। এই যে দেখেন আপনারা এই মার্কিংটা দেখতে পারতেছেন কিনা, মার্কিং। আলহামদুলিল্লাহ। না না, নাস্তা পানি করবো না ভাই, আপনারা করেন ভাই, সমস্যা নাই। আমি লাঞ্চ করে আসছি, আপনারা করেন। আমি লাঞ্চ করে আসছি, কিচ্ছু খাবো না ভাই। আমি খালি পানি টানি ঠান্ডা খাবো না, সমস্যা নেই। আজকের ভিডিওতে যে সাবস্ক্রাইবার ভাইকে আপনারা প্রথমে দেখতে পেয়েছেন, মূলত উনি আজকে একটা FZ ভার্সন 2 বাইক কিনবে। তো আজকে ওনার বাজেট মোটামুটি 2 লাখ টাকার মতন। তো আমরা অলরেডি মার্কেটে ঘুরতেছি যে 2 লাখ টাকার মধ্যে আসলে ফ্রেশ কন্ডিশনের FZ ভার্সন 2 বাইক কেমন পাওয়া যায়। তো মূলত আজকের টার্গেট আমাদের এই বাজেটের মধ্যে 2024 অথবা 25-এর মডেলের একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়া। যদিও 2 লাখ টাকার মধ্যে 25-এর মডেলের বাইক পাওয়া যাবে না, তবে 24-এর মডেলের বাইক পাওয়া যেতে পারে। অলরেডি আমরা মার্কেটে অনেকগুলো বাইক দেখেও ফেলেছি, তবে আমাদের পছন্দের মতো বাইক একটাও আমরা পাইনি। তো আমার এই সাবস্ক্রাইবার ভাই মূলত একজন ব্যবসায়ী। তো এই সাবস্ক্রাইবার ভাইয়ের লং টাইম বাইক চালানো লাগে, এই জন্য তার দরকার একটা কমফোর্ট বাইক। আর কমফোর্ট বাইক বলতে আমরা জানি যে FZ সিরিজগুলো সবগুলো কমফোর্ট বাইক। লং রাইডে যেমন আরাম, মাইলেজও দারুণ দেয়। আর ব্রেকিং এর কথা কি বলবো, এক কথায় অসাধারণ। আমার এই সাবস্ক্রাইবার ভাই আগেও কয়েকটা বাইক চালিয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো সেল করে দিতে হয়েছে। তো এখন ওনার মনে একটা ইমোশন জমে আছে যে ওনারা একটা ফ্রেশ কন্ডিশনের বাইক লাগবে। ইয়াং জেনারেশনের একটা ছেলের কাছে এই যে একটা বাইক দেখতেছেন, এটা কিন্তু শুধু সে বাইক মনে করে না, এটা হচ্ছে একটা অনুভূতি, আবেগ, ভালোবাসা। আপনার পকেটে টাকা না থাকলেও যদি একটা বাইক আপনার থাকে, তাহলে আপনি মনে করবেন যে পুরো পৃথিবীটাই আপনার। এই ইমোশনটাই ইয়াং জেনারেশন ছেলেদের মধ্যে সবচাইতে বড় একটা শক্তি। তো আজ আমরা চেষ্টা করছি এই ভাইয়ের 2 লাখ টাকা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ফ্রেশ একটা FZ ভার্সন 2 বাইক তুলে দেওয়ার জন্য। তো দেখি আজকে শেষ পর্যন্ত কেমন বাইক পাই, আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা তো আরো ফ্রেশ। এটা ভার্সন 3, হ্যাঁ ভার্সন 3। আমি এটাই চালাই, মানে এটার ম্যাট ব্ল্যাকটা চালাই আমি। কমফোর্ট মনে করেন, এটা বইলে মনে সোফার মধ্যে বই আছে। এটা সে আছে গাড়ি ভাই, 25-এর গাড়ি তো। এই চাকার মার্কিং না দেখছেন? নতুন গাড়ি যে মার্কিং থাকে না, ওইটা আছে। নতুন গাড়ি, এটা একটা স্কেচ হয় জানেন না? নতুন গাড়ি, ফ্রেশ গাড়ি, একদম জেনুইন আছে। ম্যানুফ্যাকচার 25, রেজিস্ট্রেশনও 25, কেনাও 25, আর এটা চলতেছেও 25। ইঞ্জিনের যে স্টিকারটা থাকে না, ওটাও কিন্তু এখন ওড়ায় নাই। ইয়ামার যে লোগোর স্টিকারটা থাকে, স্টক যেই কালারটা থাকে ওই কালারটাই আছে, জানেন না? 9 মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চলতেছে আর কি। 7 মাস হয়েছে। ইয়ার অফ ম্যানুফ্যাকচার 25, শামীম আহমেদ। 15-27 পর্যন্ত মেয়াদ আছে আপডেট করা, আর 2 বছরের রেজিস্ট্রেশন করা। এটাও মানে 25-এর। এটা তো অন টেস্টে আছে, এটার দাম তো আর বেশি করবো। বড় ভাই এটা কত মডেল? আচ্ছা আচ্ছা, তার তো ম্যানুফ্যাকচার তো 24-এর পড়তেছে না? কেমন প্রাইস? ফিক্সড। দেখলাম তো, হ্যাঁ নতুন গাড়ি তো বোঝা যাইতাছে। গাড়ি তো ভাই পছন্দ হয় এগুলা, ফ্রেশ গুলা পছন্দ হয় আর কি, বুঝছেন? এখন দেখা গেছে বাজেটে তো মিলে না। ভাইরে ভাই, আজ মার্কেটে প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে আমরা ঘুরতেছি। কয়েকটা সুপার ফ্রেশ কন্ডিশনের FZ ভার্সন 2 বাইকও আমরা পেয়েছি, কিন্তু ঝামেলা যেটা হলো, আমার সাবস্ক্রাইবার ভাই আজকে বাইক কিনতে এসেছে FZ ভার্সন 2, কিন্তু সে বাইক মার্কেটে এসে সম্পূর্ণ কনফিউজড হয়ে গেছে। এখন আমি মাঝখানে পড়ে আছে মহাবিপদে, কারণ ওনাকে নিয়ে আমি এতক্ষণ FZ বাইক দেখেছি, আর উনি এখন অন্য বাইক নেওয়ার চিন্তা করতেছে। আসলে বাইক মার্কেটে এসে যদি আগে থেকে ঠিক করা বাইক মাথায় নিয়ে আসেন আর পরে এসে সেটা চেঞ্জ করেন, তখন আপনার বাজেটে ভালো বাইক মেলানোটা সত্যি কঠিন হয়ে যায়। এটাই স্বাভাবিক। তো আমাদের আজকের বাজেট 2 লাখ টাকা। 2 লাখে কিন্তু মার্কেটে অনেক বাইক আছে, তার মাঝেও আমরা একটা 2025-এর ম্যানুফ্যাকচার সুপার ফ্রেশ কন্ডিশনের FZ ভার্সন 2 পেয়েছিলাম 2,10,000 টাকায়। সেটা আমাদের বাজেট থেকে 10,000 টাকা বেশি হলেও বাইকটা ছিল দারুণ। আমার চোখে সেটা ওনার জন্য পারফেক্ট একটা বাইক ছিল, কিন্তু সাবস্ক্রাইবার ভাইটি সম্পূর্ণ কনফিউজড হয়ে গেছে। 2 লাখ টাকা বাজেট,
বাজেট 24-এর মডেলও নিতে পারতো, কিন্তু তার নজর ছিল 25-এর মডেলের দিকে। যাই হোক, ঘুরতে ঘুরতে আবার আমরা প্রথম যেই দোকানে এসেছিলাম সেখানে ফিরে এলাম। এই দোকানে ওনার চোখে পড়লো হিরো এক্সট্রিম 160 4B ডুয়েল চ্যানেল ABS গাড়ি। আমাদের আসলে ভার্সন 2টা পছন্দ হয়েছিল, ভার্সন 2টা আমরা ওইখানে নামায় চালাইছি, তবে হঠাৎ করে আমাদের এই হিরো এক্সট্রিম গাড়িটা পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এবং গাড়িটা অন টেস্টে আছে, সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায়। এই যে দেখেন চাকার যে মার্কিংটা, একটা শোরুম কন্ডিশনে যে মার্কিং থাকে এই চাকা কিন্তু সেম মার্কিংটা আছে। এবং এই যে ডিস দেখেন, গাড়িতে একটা পরিমাণ স্ক্র্যাচ নাই, একটা খুঁত নাই এই গাড়িতে, যা আছে সব স্টক। এই যে দেখেন এখানে যদি ইঞ্জিনের স্টিকার গুলো আছে, মানে সবকিছু আসলে জেনুইন। তো এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে 2618, মানে 2618 কিলোমিটার, একদম 100% জেনুইন এই গাড়িটা চলা। কারণ একটা গাড়ি কিন্তু ভাই কতটুকু চলছে এটা কিন্তু ভাই চাকাটা দেখলে সবচেয়ে ভালো করে বোঝা যায়। আর এই চাকাটা দেখেন একটা শোরুমের গাড়ি যেরকম থাকে একদম সেম আছে এই চাকাটা। এই যে দেখেন আপনারা এই মার্কিংটা দেখতে পারতেছেন কিনা, মার্কিং টোটাল মার্কিংটাই কিন্তু আছে। এবং এই হচ্ছে পিছনের চাকার অবস্থা, মানে সুপার ফ্রেশ বলা যায় এই গাড়িটা, কোনো খুঁত নাই গাড়িতে। তো ফাইনালি কিন্তু আমরা FZ ভার্সন 2 বাইকটা নিলাম না, তো কাস্টমারের হঠাৎ করে এই বাইকটা পছন্দ হয়ে গেছে, হিরো এক্সট্রিম। এটা হচ্ছে 2024-এর একটা বাইক, অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা আমাদের প্রাইস পড়ছে 2,04,000 টাকা। বাইরে ভাই গাড়ির যে টান, মানে এক কথা ভাই 100 গাড়ি ভাই, মানে সব দিক দিয়ে গাড়িটা একদম সুপার টপ নচ কন্ডিশনে আছে। মানে কাস্টমারে ভাই হুট করে গাড়ি এটা দেখা এই গাড়ি ছাড়া উনি আর FZ নিবো না, বলতেছে যে না ভাই আমার এটাই নিয়ে দেন, বাজেট অনুযায়ী ভাই যেভাবে ভালো হয় এটা নিয়ে দেন, পর আর কি করবো ভাই, এটা নিয়ে দিলাম কাস্টমারকে। চাকার মার্কিং থেকে শুরু করে ইঞ্জিনের স্টিকার সবকিছু টপ নচ কন্ডিশন, মানে একটা শোরুম কন্ডিশনের বাইক যেমন থাকে ঠিক ওইরকমই আছে। জাস্ট এই বাইকটা কিছু কিলোমিটার চলা বাইক। দোকানদার এই বাইকটার লাস্ট দাম বলেছিল একদম ফিক্সড এন্ড ফাইনাল 2,05,000 টাকা। তো আমরা অনেক দরদাম করেও এই বাইকের প্রাইস মাত্র 1,000 টাকা কমাতে পেরেছি, অর্থাৎ আমাদের বাইকের প্রাইস হচ্ছে 2,04,000 টাকা। তো এখন বিষয়টা যেটা দাঁড়ালো যে আমার সাবস্ক্রাইবারের বাজেট ছিল 2 লাখ টাকা, সে 4,000 টাকা বেশি দিয়ে সে এই হিরো এক্সট্রিম বাইকটা কিনতেছে। তো সে কিন্তু আর 6,000 টাকা বাড়ালে কিন্তু 1,10,000 টাকায় 25-এর ম্যানুফ্যাকচার সুপার ফ্রেশ কন্ডিশন জেনুইন 6,000 কিলোমিটার চলা একটা FZ ভার্সন 2 বাইক কিনতে পারতো। এখন আসল কথা হলো, যেহেতু ওনার বাজেট ছিল 2 লাখ টাকা আর উনি যেহেতু এই বাইকটা 2,04,000 টাকা কিনতে পেরেছে, তার মানে আরো 6,000 টাকা যোগ করলেই কিন্তু উনি 2025-এর মডেলের একটা FZ ভার্সন 2 নিতে পারতো। এবং আমার মতে তার জন্য সেটাই বেস্ট চয়েস ছিল, কারণ FZ বাইকটা টপ লেভেলের কন্ডিশনে ছিল। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, কারণ 2,10,000 টাকায় 25-এর ম্যানুফ্যাকচারের FZ ভার্সন 2 নিলে অবশ্যই ভালো হতো, কারণ এই বাইকটা যেমন কমফোর্ট, মাইলেজ এবং রিসেল ভ্যালু অনেক বেশি ভালো পেত। কিন্তু সাবস্ক্রাইবার ভাই পুরাই কনফিউজড হয়ে গেছে, তাই সে শেষমেশ হিরো এক্সট্রিম 4B বাইকটাই নিল। বাইকটা যদিও ভালো, বাইকটা যে খারাপ আমি তা একবারও বলিনি, তবে এই বাইকটার চাইতে আমার মতে ইয়ামার ভার্সন 2 বাইকটা অনেক ভালো ছিল। যদিও ওই বাইকে ABS নেই, এই বাইকে ABS আছে, তবে ওই বাইকের রিসেল ভ্যালু আর এই বাইকের রিসেল ভ্যালু কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করছেন, ওনার কি এই বাইকটা নেওয়া উচিত হয়েছে নাকি ওনার 2,10,000 টাকায় FZ ভার্সন 2 বাইকটা নেওয়া উচিত ছিল? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, একটু লেট করাইলাম না, আমি ওই পাশে ছিলাম, একটা গাড়ি কিনে দিয়েছি তো ওইটার একটু ঝামেলাটা একটু শেষ করলাম আর কি, এই জন্য। FI ABS টাই তো নিবেন তাই না? ব্ল্যাকটা নিবেন? আচ্ছা আসেন দেখি আমরা, চলেন। তো ফাইনালি আমার প্রথম সাবস্ক্রাইবার ভাইকে হিরো এক্সট্রিম 160 4B বাইকটি কিনে দিয়ে সুন্দরভাবে বিদায় করে দিলাম। আর ভাইকে বিদায় দিতে না দিতেই আমার দ্বিতীয় সাবস্ক্রাইবার ভাই চলে আসলো, মানে আজকে একদিনে 2জন সাবস্ক্রাইবার ভাইকে 2টা বাইক কিনে দেবো। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। তো দ্বিতীয় সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট ছিল বেশ ভালো, প্রায় 2,50,000 টাকা। সে চাইলে একটা নতুন বাইকও কিনতে পারতো, কিন্তু সে নতুন বাইক না নিয়ে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বাইক নিবে। কম চলে একটা বাইক, কোনো স্ক্র্যাচ থাকবে না, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। তো মূলত এই সাবস্ক্রাইবার ভাই আজকে সুজুকি জিক্সার FI ABS বাইক নেবে, ব্ল্যাক কালার। তো এই ভাইকে নিয়ে মার্কেটে আসলাম, আর আসার মাত্রই আমাদের এই বাইকটা চোখে পড়লো। যদিও আজকে সকাল থেকে আমি বাইক মার্কেট পুরোটাই ঘুরছি, আর এই বাইকটা যেহেতু একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আছে এবং 24-এর মডেলের বাইক, তাই আমরা আজকে এই বাইকটাই দেখতেছি। আর এই ভাইকে নিয়ে খুব বেশি ঘুরতে হয় নাই, 2-একটা বাইক দেখেই ওনার পছন্দ মতো বাইকটা পেয়ে গেলাম আমরা। এবং সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সবাই পায় না, সত্যি উনি ভাগ্যবান। আর অল্প কিছু টাকা অ্যাড করলে কিন্তু উনি একটা নতুন বাইক নিতে পারতো, কিন্তু উনি চেয়েছেন নতুনের মতোই ফ্রেশ কন্ডিশনের ইউজড বাইক নিতে, আর ঠিক সেটাই আমরা পেরেছি। তো আজকে এই সুজুকি জিক্সার FI ABS এর প্রাইস পড়েছে আমাদের 2,50,000 টাকা, এবং কন্ডিশন এমন একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই এই বাইকে। ইঞ্জিন, লুক, কন্ডিশন সব
কিছু একদম A to Z পারফেক্ট। তো সাবস্ক্রাইবার ভাইও এই বাইকটা পেয়ে অনেক খুশি এবং তারও পছন্দ হয়েছে, আর আমার নিজেরও মনটা ভরে গেল ভাই, একদিনে দুইজন ভাইকে তাদের পছন্দের মতো বাইকটা নিয়ে দিতে পারলাম। এটাই আমার কাজের আনন্দ, এটাই আমার ভালোবাসা। তো বাইকটা ফাইনালি আমরা কিনে নিলাম, সব পেপার ওয়ার্ক পেমেন্ট সবকিছু কমপ্লিট, এখন বিদায় নেওয়ার পালা। আজকে এই বাইকটা কিনতে 3জন ফ্রেন্ড এসেছিল, তাদের বাজেট আর পছন্দ অনুযায়ী সেরা বাইকটি তুলে দিতে। ভাই অনেকে বলতে পারেন যে ভাই 2,30,40 তো সুজুকি এফআই এবিএস পাওয়া যায়। হ্যাঁ ভাই, অবশ্যই পাওয়া যায়, কিন্তু সবকিছু নির্ভর করে গাড়ির কন্ডিশনের উপরে। যেখানে কন্ডিশন একটু কম থাকে সেখানে দামটাও একটু কম, আর যেগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক থাকে সেগুলোর দাম অবশ্যই একটু বাড়তি থাকবেই। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বাইকের কন্ডিশনের দাম, সুবিধা সবকিছু বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আজকে যেই দুইটা বাইক কিনলাম আপনাদের মতে এই দুইটা বাইক কেমন হলো, আর প্রথম সাবস্ক্রাইবার ভাইয়ের ডিসিশন সে কি ঠিক করেছে নাকি ভুল করেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন, আর আপনারা ভিডিওটি শেয়ার করলে আমি আরো বেশি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।